এই তো ভালো, তুই কেমন আছিস? রিহান জবাব দেওয়ার আগেই আরেকটা চিকন মেয়েলি উত্তেজনায় ভরা কণ্ঠস্বর ভেসে আসে। শান্ত ভাই কেমন আছো? চিৎকার করে বলে। ঝড়ের মতো ছুটে আসে মাহি, শান্তর চাচাতো বোন। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে শান্তর গায়ের ওপর। শান্ত প্রায় পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। আস্তে মাহি, পড়ে যাব তো। কখন এসেছিস তুই? আজ সকালে। কেমন আছো তুমি? ভালো, চল ডিনার করি। চাচ্চু আসো। কথাটা বলেই রিহান ইমান চৌধুরীর হাত ধরে টেবিলে বসায়। তুই কখন থেকে সবার সাথে বসে খাবার খাচ্ছিস? চাচ্চুর প্রশ্নে শান্ত একটু অপ্রস্তুত হয়ে পড়ে, ঠোঁট নড়ে, কিন্তু কথা আসে না। তখন ওই মায়া ফট করে বলে ওঠে, আমাকে বিয়ে করার পর থেকে, মানে আজ থেকে। হোয়াট, বিয়ে? চিৎকার করে বসা থেকে উঠে যায় মাহি। তার চিৎকারে চারিপাশ যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেছে। সবাই হতভম্ব। ইমান কটকট চোখে তাকায় মেয়ের দিকে। বাবার এমন দৃষ্টিতে মাহি চুপসে যায়, মাথা নিচু করে বসে পড়ে। মানে বলতে চেয়েছি তুমি বিয়ে করেছো, কিন্তু তোমার তো কোনো মেয়ে পছন্দ না। মেয়ে দেখলেই ঘৃণা লাগে। শান্ত মৃদু হেসে মায়ার দিকে এগিয়ে যায়। কথার মাঝে মায়া মিশ্রিত ভালোবাসা মিশিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে জবাব দেয়, জানি না, হঠাৎ করেই ভালোবেসে ফেললাম আমার মায়ুজানকে। এক দেখাতেই মাহির আগে চোখে তাকায়, তার ভেতরটা জ্বলে যাচ্ছে। ইমান চোখের ইশারায় বারবার শান্ত থাকতে বলে। মাহি বাধ্য হয়ে চুপ থাকে। শান্তর কাণ্ডে ইমান শুধু দীর্ঘশ্বাস ফেলে, বুঝতে পারে জল অনেক দূর গড়িয়েছে। পাপা, আমি কিন্তু 2 দিন থাকবো এখানে। বাসায় ভালো লাগছে না, আজ সকালে এসেছি, ভাইয়া কাজে গিয়েছে ঢাকা। আমার বয়সী কেউ নেই বাসায়, যার কারণে ভালো লাগছে না। এখানে ভালো লাগবে কারণ অন্তত শান্তি আর মায়া আছে। মায়া কি মাহি, ভাবি ডাকবি আজ থেকে। কথাটা বলেই শান্ত মায়াকে নিজের পাশে বসায়। মায়া চোরা চোখে তাকায়, ঠোঁটে হালকা হাসি, অদ্ভুতভাবে না চাইতেও মনের রাগ আর লজ্জা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি। স্নিগ্ধ একবার শিরুর দিকে তাকায়, দৃষ্টিতে ইঙ্গিত দিচ্ছে। শিরু বুঝে যায়, কিন্তু দ্বিধায় পড়ে। এত বছর পর এসেছে মেয়েটা, কি বলবে ভেবে পাচ্ছে না। চলে যেতেও বলতে পারবে না, আবার থাকতে বললে ঝামেলা হবে। মনটা অশান্ত হয়ে যায়। কি হলো পাপা, কিছু বলছো না? থাকবো আমি। আরে জিজ্ঞেস করার কি আছে, আমাদের বাড়ি মানে তোদের বাড়ি। যখন ইচ্ছা চলে আসিস, যতদিন ইচ্ছা থাকিস। রিহানের কথায় মায়া ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়, ভেতরে ভেতরে ফুঁসছে। যেখানে মামনি চাচ্ছে না, সেখানে এই লোকটা সব গুলিয়ে দিচ্ছে। হাত ছাড়ুন, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। সবার অগোচরে ফিসফিস করে মায়া বলে, চুপ করে বসে থাকো, সার্ভেন্ট আছে। মায়া তীক্ষ্ণ হাসি হেসে ফিসফিস করে আবারও বলে, দেখুন, এই বাড়ি বউ আমি, আমার একটা কর্তব্য আছে এখানে। আপনার চাচুও আছেন, প্লিজ একটু করতে দিন। রিহান ভ্রু কুঁচকে তাকায়, বিদ্রুপ করে বলে, তার মানে তুমি মেনে নিচ্ছ সব, মানছো নিজেকে এই বাড়ির বউ? ওকে, এত যখন কর্তব্য পালন করার শখ, তাহলে আমাকে সব বেড়ে দাও, কিন্তু ভুলেও অন্য কারো প্লেটে কিছু তুলবে না। মায়া মৃদু হেসে উঠে যায়, ঠোঁটের হাসিটা কৃত্রিম। মায়া মাংসের বাটিটা হাতে নেয়, ধোয়া উঠছে। শান্তর পাশে বসে আছে ইমান চৌধুরী। মায়া একবার মামনির দিকে তাকিয়ে শান্তকে মাংস দেওয়ার ভান করে হঠাৎ পুরো বাটিটা চাচ্চুর শরীরে ফেলে দেয়। হোয়াট দ্য হেল, চোখে দেখো না নাকি? শান্তি, বরফ নিয়ে আয়, জ্বলছে। চাচ্চুর মুখ বিকৃত করে ব্যথায় কথাটা বলে। শান্তি ছুটে আসে, বরফ আনার জন্য দৌড়ায়। মায়া মুখ বেঁকিয়ে তাকায়। দূর থেকে মামনি চোখ রাঙাচ্ছে, ইশারা করে বারবার না করেছে, কিন্তু মায়া কথা শুনেনি। মায়া ইচ্ছা করে করেছে এমন। চাচ্চু, ডাক্তার ডাকবো? না, গরম ছিল, তবে বেশি না, বরফ দিয়ে ওষুধ দিয়ে দিলে হবে। তুই কেমন মেয়ে বিয়ে করেছিস, সামান্য কাজটাও করতে পারে না? অপমানে মায়ার মুখ থমথমে হয়ে যায়, জবাব দিতে চাইলে পারে না, গলার স্বর আটকে আসে। শান্ত মৃদু হেসে জবাব দেয়, একমত মেয়ে বাবা আমার, কখনো কোনো কাজ করার প্রয়োজন পড়েনি, আর এখন আমার একমাত্র বউ, তাই এখনও কাজ করার প্রয়োজন নেই। ওর ইচ্ছা রাখার জন্য অনুমতি দিয়েছি, আগে তো করেনি, তাই ভুল হয়েছে। মায়ুর হয়ে আমি সরি বলছি। অবাক হয়ে সবাই তাকিয়ে থাকে, বিশ্বাসই করতে পারে না শান্ত সরি বলছে। এই মানুষটা যে জীবনে বড় বড় অন্যায় করেও ক্ষমা চায়নি, আজ তার স্ত্রীর জন্য বলছে। ইমান চৌধুরী শান্তর দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে ভাবে, দাবার গুটি হাতের বাইরে চলে যাচ্ছে। শান্তি বরফ নিয়ে এসে
না চাইতেও চাচ্চুর হাতে বরফ দেয়। বরফ নিয়ে ইমান চৌধুরী ড্রয়িং রুমে সোফায় বসে। তার আর খাওয়া হয় না, বাকিরা নিঃশব্দে খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে আসে। চাচ্চু সোফায় বসে, মুখে হালকা কষ্টের ছায়া। শান্তকে দেখে মুখে হাসি নিয়ে আসে, যেন এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। গম্ভীর কণ্ঠে চোখে চাতুর্য রেখে বলে ওঠে, শান্ত, তুমি তো বলেছিলে এমপি পদটা ছেড়ে দিবে, তো আমি চাই এটা জয়কে দিতে। তুমি সাহায্য করলে সব হবে। বাড়ির সবাই ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ যেন বুঝে যায় এই সফরের পেছনে আসল উদ্দেশ্য কী ছিল। শান্তি, মায়া, শিরু, এমনকি স্নিগ্ধ, নির্বাক, সবাই অস্বাভাবিক হলেও শান্ত স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। মায়া পাশে দাঁড়িয়ে রাগে চুপচাপ তাকিয়ে থাকে। বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। সে চিনে জয়কে। শান্ত এমপি প্লাস বিজনেসম্যান হওয়ার সুবাদে তার কত রিলেটিভকে লোকের নিউজে কত লোকের মুখ দেখেছে। তার মাঝে একদিন জয়কে দেখেছে, পরে দুইবার সামনাসামনি দেখেছে মেয়ের সাথে অসভ্যতামি করতে। কেমন মাস্তান মাস্তান। ওর মতো মানুষ এমপি হলে দেশ রসাতলে যাবে। শান্তকে বোঝাতেই হবে, তার মাঝে এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে সব রহস্য উদ্ঘাটন করবে। কেন ইমান চাচ্চু শান্তর কাছে মামুনির নামে এমন কথা বলল? এর পেছনে কি লাভ? আচ্ছা আমি যাই, মাহি না হয় কিছুদিন থেকে যাক। আচ্ছা। শান্তর জবাবে ইমান খুশি হয়ে একবার শিরুর দিকে তাকায়, চোখে কপট হাসি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা চলে যেতেই মাহি ধপ করে রিহানের পাশে বসে পড়ে। রিহান অবাক, কিন্তু কিছু বলে না। মায়া তাকায়, কেন জানি বুকটা হালকা কেঁপে ওঠে। ভালো লাগছে না, কিন্তু কেন সে জানে না। একটা অজানা ও অস্বস্তি ভর করে মনের ভেতরে। উফ, মামনি পা ব্যথা করছে, একটু প্লিজ ধরে রুমে নিয়ে আসবে? শিরু এগিয়ে আসতে যায়, কিন্তু তখনই সেকেন্ডের মাঝে শান্ত উঠে দাঁড়ায়। সেকেন্ডের মাঝে মায়াকে কোলে তুলে নেয়। এমন দৃশ্যে দেখে মাহির মুখে কষ্টের ছায়া নেমে আসে। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। আমি আছি তোমার ভার বহন করার জন্য, আর সারা জীবন থাকবো। নির্ভয়ে আমাকে বলবে। কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে উপরে উঠে যায় শান্ত। মায়া সিঁড়ির ধাপগুলোয় তাদের পায়ের শব্দ প্রতিধ্বনি তোলে। প্রতিটি শব্দের মাহির কানের কাছে বিষের মতো লাগে। নিচ থেকে সব দেখে মাহি, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে শান্তকে, অথচ এখন এই 2 দিনের মেয়ে সব জায়গা দখল করে নিয়েছে। চোখ লাল হয়ে যায়, ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, এটা হতে পারে না, আমি হতে দিব না, সব তছনছ করে দেব। ও এখনও জানে না আমি কে। মাহি গেস্ট রুম পরিষ্কার করে দিয়েছি, যাও শুয়ে পড়ো, রাত হয়েছে। শিরু চৌধুরীর কথায় মাহি ধপ পা ফেলে উপরে উঠে যায়। দরজা বন্ধের শব্দটা যেন একটা অশুভ ইঙ্গিতের মতো বাজে। শিরু দীর্ঘশ্বাস ফেলে বসে থাকে। ভয় হচ্ছে আমার মতো না আবার মায়ার জীবনও হয়ে যায়। এই বাড়িতে মাহি ইমান বড় ভয়ঙ্কর নাম।